ভালো করে বুঝবেন কথা। তাহলে আজ থেকে অনেকেই দেখবেন জগতে অনেক দল আছে, তারা বলে আমার নবীর তো 23 বছরের জীবন। কি বলে? 23 বছরের জীবন। আর জীবনগুলো মানে 40 বছরে যে ওনাকে নবুয়াত দেওয়া হয়েছে, এটাই হলো ওদের কাছে গ্রহণীয়, আর 40 বছরটা গ্রহণীয় না, এটাই বলছে তারা। আর আমাদের জন্য সমস্তটাই 63টা বছরের জিন্দেগিটাই ইমানদারের জন্যই যেমন স্মরণীয়, তেমন বরণীয়, তেমন মাননীয়। এটাই হলো ইমানদারের লক্ষণ। কথা বোঝা যায়নি? তাহলে আমরা আমার নবী পাকের 23 বছরের জীবন শুধু মানি না, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম আদম আলাইহিস সালামের কাছে আছে আমাদের নবীর নূর, মক্কায় আছে মসজিদে হারাম, আর আছে কাবা, মদিনাতে শুয়ে আছেন আদম নবীর বাবা। যা পাবি সেখানে সারা দুনিয়ায় পাবি না, পালতলো আর হাল ধর সব চলো মদিনা। জোরে বলো। আমাদের নবী আদম নবীর বাপ, যেমন জাহেরেতে আমার নবী সন্তান, শরিয়াতে আদম আলাইহিস সালামের পুত্র আমাদের নবী, হাকিকাতে আমাদের নবী হলেন বাপ আদম সন্তান। সুবহানাল্লাহ। তাহলে আছে আদমের কাছে আমাদের নবী। ইবলিস বলছে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। তাহলে আদম মাটির তৈরি সত্য, কিন্তু তার কাছে আমাদের নবীর নূর চমকানো হলো, সে আমাদের নবীকেও মাটির বলল ইবলিস, মাটির বলেছে। এখনো দেখবেন ডিগ্রি এতরা, কতরা? এতরা ডিগ্রি, কিন্তু নামাজ বলো তো পড়ে, রোজা বলো তো রাখে, যাকাত বলো তো দেয়, কিন্তু যেই বলবো সম্মান করো, তাজিম করো, করবে না। আপনি সম্মানের কথা বলছেন, তাজিমের কথা আপনি খেয়াল করুন। বসিরহাট হুজুর তার পীর ও মুর্শিদের জুতাগুলোকে বহন করে ঘুরেছেন, এটা আদব ছিল। সুবহানাল্লাহ বলেন, এটা আদব ছিল। তাহলে আমরা যারা পীর ও মুর্শিদের অনুগামী, আমরাও আদব করি এবং করে আসছি, করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি এতটুকু। তাহলে নবীকে মাটির বলেছে কে আগে? কথা বলেন। ইবলিস বলেছে। সে বলেছে আনা খায়রুম মিন, আমি ওর থেকে ভালো। ইবলিস বলো জানে জিবরাইলকে আল্লাহ পাঠালেন, যাও নূর এনে চমকে দাও, তাও ইবলিস জানে। নূর চমকানো হলো, তাও ইবলিস জানে। তারপরও বলল মাটির। নবীকে মাটির বলেছে যারা, বাতিল হলো তারা। নেটে দেখবেন এতরা ডিগ্রি, এতরা ডিগ্রি, ওদের কথা নবী মাটির। তার মানে কি? গুরু আগে বলেছিল, শিষ্যরা নকল করে। আমরা ডিগ্রি দেখে ভুলিনি, ইবাদত মোহাব্বত আদব দেখে ভুলেছি। ইবাদতও আছে, মোহাব্বতও আছে, আদবও যার মধ্যে আছে, এ হলো খাঁটি। জোরে বলুন। কথা বোঝা যায়নি? তাহলে গুরু আগে করেছে, চেলা এখন করে, অসুবিধা কোথায়? ইবলিস দুটি কারণে। এক নাম্বার, নবীকে মাটির বলেছে। 2 নাম্বার কারণ, নামাজ বলো তো পড়ে, রোজা বলো তো রাখে, যা আল্লাহর হুকুম, যে 6 লক্ষ বছর সেজদা দিল, সেই একটা দিল না। তার মানে কি? এটা তো ওই সেজদা ছিল না যে আগে করেছে, এটা ওই সেজদা ছিল আল্লাহ নবী সম্মান করিয়েছেন, আদমকে টার্গেট বানিয়েছেন, সেজদা আল্লাহ নিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা স্পষ্ট বুঝে নিয়েছি যে তাজিম করবে না যারা, সম্মান করবে না তারা, বিনা দ্বিধায় গুরু চেলা, বিনা দ্বিধায় তারা গুরুর অনুসরণ করে। আর চেলার কাজই তো তাই, গুরুকে মেনে চলবে। গুরু যদি না মানে তো চেলা হওয়াই যায় না। আর আমরাও জানি যে আমরা গুরু মানি, তাই তো আমরা মুরিদ, আমরা পীর মানি, তাই মুরিদ। ঠিক কি না বাবাজি? তাহলে আমরা কাকে মানি?
তাদেরকে মানি যারা অনুকরণ অনুসরণ করেছে, ইত্তেবা করেছে। যারা করিনি, যে ব্যক্তি করিনি আর যারা ওই দলে হয়ে করতে চাইনি, আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি। দুটি কারণে ইবলিস হয়েছে, আদব না করায় আর নবীকে মাটির বলায়। আমরা এইখানে যতটা মুসল্লি আছেন, একটা সাধারণ মানুষকে আপনি যদি, সে নামাজ নাই বা পড়ো, তাকে যদি বলেন নবী কি মাটির তৈরি, আমাদের নবী, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি মরে যাব তা আমার নবীকে মাটির নবী বলা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে নামাজ না পড়লেও ওর বিশ্বাস নবী পাকের প্রতি ঠিক আছে, কিন্তু এ নামাজ পড়ছে, বলছে আমার নবী মাটির। তোর নামাজের কোনো দরকার আছে? ওর থেকে তো না পড়াই ভালো ছিল। তোর পড়নেওয়ালার থেকে তো না পড়নেওয়ালাই তো মজবুত, ওর ইমানটা পোক্তা আছে। তাহলে ইমানদারের জন্য জান্নাত, বেঈমানের জন্য না। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতেছেন? আব্বা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করি বারবার, আদব দরকার, কারণ আদব করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বাবাজি আমার ভাইয়েরা, আদবের কথা বলতে গিয়ে আমি আরো বলি বাপ ও যুবকেরা, আদবের প্রসঙ্গক্রমে আরো বলতে চাইছি, জগতের বুকে আল্লাহ পাকের নবী পাকের শান মান আলাদা। আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের শান মান আলাদা। বাবা আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অনেক দূরের শান মান। আব্বাজিরা আমারও শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ সাহাবী ছিলেন। বাবাজি আমার, একদা ওনার একটি আংটি মোবারকা একজন গাছাল ব্যক্তি, মানে কাঠ কাটে আর খায় কাঠুরে মানুষ, এগিয়ে গেল, হুজুর আমি গরিব মানুষ, জীবিকা নির্বাহের জন্য আমি জঙ্গলের কাঠ কাটি আর আমি জীবিকা নির্বাহ করি, কাঠ বিক্রি করে, হুজুর আমার জন্য একটু ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা? আমি জঙ্গলে থাকি, বাঘ সিংহ হাতি বিভিন্ন হিংস্র জীব আমার নজরে পড়ে, আমি প্রাণের ভয়ে পালাই, কখনো যেন আমায় তারা আঘাত না করে, এর জন্য আমার কোনো একটু ব্যবস্থা আপনি করুন। কি করলে হবে? হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের একটি আংটি মোবারকা খুলে দিয়ে বললেন, বাবা এই আংটিটা তুমি নিয়ে যাও, যখন কোনো হিংস্র জীব দেখবে আমার আংটিটা তাকে দেখাবে। কিতাবের ভিতরে আসতেছে, ওই কাঠুরে ব্যক্তি জঙ্গলে যায়, জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটে। আব্বা আমার, একদিন এমন ঘটনা ঘটেছে, ওপরে গাছে উঠে ডাল কেটে কেটে নিচে ফেলে। এখন বাবা নিচের দিকে খেয়াল করে দেখে দূরে একটা বাঘ বসে আছে। ওই বাঘ বসে বসে অপেক্ষা করে কখন নামবে খাবো। যুবকের যেই কিনা দেখা গেল ওই কাঠুরে ডাক বাঘের খেয়াল করেছে, তখন চিন্তা করে আল্লাহ নামলেই তো আমাকে খাবে, বাড়ি ফিরে আমি যেতে পারবো না, আমি তো সন্তানের মুখ আর দেখতে পাবো না, আব্বা মায়ের কোলে ফিরে যেতে পারবো না, কারণ বাঘ বসে আছে আমাকে খাবে বলে। এখন উপায় কি? হঠাৎ খেয়াল এসে গেল আংটির কথা। ওই আংটিটা এমন করে দেখিয়ে বলছে, ওরে জঙ্গলের বাঘ চাইয়া দেখ, আমার হাতে মাওলা পাকের আংটি রয়েছে। যেই আংটি খানা দেখেছে বাঘ পালাতে শুরু করেছে। বাবাজিরা, বাঘ এই কারণে পালায়, আমার শেকায়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হবে, আমি এই জীবন রাখতে চাই না, আমি বাঘ হাস কেমন করে জবাবদিহি করব? যিনি আল্লাহর টাইগার, তার আংটি যার কাছে, না না না, আমি বাঘ তাকে ক্ষতি করতে পারি না, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আংটি বহন করে আছে। চুরি কন্যা সুবহানাল্লাহ। বাবাজি, মানুষ হয়ে তুমি নবী সাহাবী চিনলে না, জঙ্গলের বাঘ নবী সাহাবী চেনে। শুধু তাই নয় বাবা, প্রসঙ্গক্রমে আরো বলতে হয়, বাবা আমার গাউস ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বড় মহব্বত করেছেন যাকে, নবী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আব্বা আমার সুন্দরবনের সাইটে বাবা আমার মুরিদ অনেক আছে তার। আব্বা এমন এক সুন্দরবনের এলাকায় দেখা যায় অনেক মুরিদ হুজুরের কাছে গেলেন, হুজুর আমাদের এই এলাকায় এই ঘরে অনেক বাঘ আছে, হুজুর আমরা তো থাকতে পারি না, উৎপাত করে, উপায় কি? আমার গাউসে খুল নবী বলেন, বাবা আমার এই
তোমরা যে আমি গেলে যে রুমাল উযু বানিয়ে যে রুমালে আমি হাত এবং পা মোছামুছি করি এই রুমালটা টাঙিয়ে দিও। আব্বা আমার সঙ্গে সঙ্গে তারা করেছে কি, বাঘের খবর পেয়ে তারাও গ্রামবাসী গাউসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহির পা মোছা হাত মোছা ওই রুমালটাকে দিয়ে বাবা আমার লগিতে করে, মানে একটা লম্বা লগিতে কুঞ্চি হোক যে কোনো একটা জিনিসে লম্বা করে টাঙিয়ে দিয়েছে। আব্বা ওই রুমালটা টানানোর পর থেকে আজ গেল কালো গেল, গাউসে খুল নবীর পাগল আজ একটা রুমাল টাঙিয়ে দিয়েছে। আরে আল্লাহর ওলি খুল নবীর কাছে আমার অভিযোগ চলে গেছে, আমরা অবলা জীব যদি না খেয়ে মারা যাই তবুও আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষকে ক্ষতি করা যাবে না, কারণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ যিনি একজন আবার আপনার কিনা মোহাব্বত করেছেন শ্রেষ্ঠ মানুষকে যিনি গাউসে খুল নবী তিনি ওনার পা মোছা রুমাল টাঙিয়ে দিয়েছে। আমার শিকায়াত হবে ওনার কাছে, এটা মেনে নেওয়া যাবে না। আমি বোঝাতে চাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের বাঘ তার আংটি চিনে নিয়েছে। আব্বা আমার গাউসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহির পা কদম মোবারকা মোছা হাত মোছা রুমাল জঙ্গলের বাঘ ভয় করেছে। রুমাল টানালে বাঘ পালায়, তিনি আমাদের গাউস খুল নবী। আব্বা আমার অনেকে যেই বাবা গাউসে আজম বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাও বলে কি ও শিরকি কথা, গাউস মানে কি জানো, সাহায্যকারী। তো একমাত্র সাহায্য করেন আল্লাহ, গন্ডগোল কত। গাউসে খুল নবী বলছেন মানে সাহায্যকারী খুল নবী, তাও শিরক। সাহায্যকারী মাইনুদ্দিন আজমিরি, মাইনুদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তাও শিরক। গাউস বললে শিরক। গাউসে আমরা যদি বলি হযরত মুজাদ্দিদে আলফসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যদি বলি আমরা গাউস, তাও শিরক। সাহায্যকারী, আচ্ছা সাহায্যকারী মানে উপকারকারী, সাহায্য মানে কি উপকার। আচ্ছা মেম্বারে উপকার করে, প্রধানে, এমএলএ এমপিতে, এদেরকে বলেছে যে এই তুই থানায় তোকে ধরে নিয়ে গেল, তোকে কে ওখান থেকে বাইর করে, তাহলে এমএলএ আমার সাহায্য করেছে তাই আমি উদ্ধার পাইছি। তাহলে মেম্বারকে এমএলএ কে সাহায্যকারী বললে অসুবিধা হয় না, কিন্তু যারা নবী পাকের সঙ্গে সম্পর্ক রেখেছেন তাদের বললেই শিরক হয়। ভালো করে বুঝবেন, এ বড় যন্ত্রণা, আমি বড় এ রোগে ভুগতেছি বাবা, আমার রোগ ভিতরে, আমি করবোটা কি, এজন্য রোগের ট্রিটমেন্ট করছি। আব্বা আমার গাউস মানে সাহায্যকারী, তারা সাহায্য করেন মেম্বার, তার ক্ষমতা আছে, যেমন দিয়েছেন আল্লাহ অলিদেরকে তেমন সাহায্য করেছেন, সরকার যেমন পাওয়ার দিয়ে রেখেছে তেমন পাওয়ারে সে কথা বলেছে। কার লোক জানো না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর দলের লোক, খবরদার ও ধরিস নে, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, করুক, মরে গেছে লোক, কোনো অসুবিধা নেই, মুখ্যমন্ত্রীর লোক। তাহলে মুখ্যমন্ত্রীর লোক বলে বেঁচে গেল, কাল হাসরের মাঠে যখন বলবে এটা কার লোক, গাউসে খুল নবীর লোক, যা। এটা কার লোক, গাউসে ওয়াহারির লোক, যা। এটা কার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির লোক, যা। কার, মুজাদ্দিদ আলফসানির লোক, যা। ভয় নাই, আমরা পুলিশ, আমরা ফেরেশতা, ভয় নাই, যা। সামনে কে, দয়াল নবী, আনালাহা, কেদো না, আনালাহা, আমি দাঁড়িয়ে আছি, চলো জান্নাতে নিয়ে যাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের পীর, আমরা এটা ভাবিনি যে তারাই সব দেন, একমাত্র অসীম ক্ষমতার সাহায্যকারী যিনি তিনি রব্বুল আলামিন। ওই আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা থেকে যেমন দিয়েছেন তেমনই তারা ক্ষমতাবান হয়ে মানুষকে উপকার করেছেন। কেউ গাউস হয়েছেন, কেউ গাউসে আজম হয়েছেন, কেউ গাউসে সামদানি হয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, কিন্তু ওরা এখানে ভুল বুঝাতে চাচ্ছে একমাত্র সাহায্যকারী আল্লাহ। ওরা মেম্বারের সাহায্য নেয় না তো, নেয় না তো। মাদ্রাসা চালাচ্ছে, ভাই আপনারা সাহায্য করেন 1000 টাকা করে দিয়ে, ওটা সাহায্য হয়নি, ওটা তো চেয়েছে,
ভাই মসজিদের জন্য আপনারা 5,000 করে দেন 10 জন, এটা অসুবিধা নেই, তার বেলা ওরা সাহায্য করতে পারে। তার মানে আমরা যখন চেয়েছি তাহলে আমরা তাকে আল্লাহ ভাবিনি, আল্লাহর বান্দা হিসেবে চেয়েছি। ঠিক আল্লাহর ওলির কাছে যখন গিয়েছি আল্লাহর ওলি বলে তার কাছে চেয়েছি। এটাই হলো নিয়ম, এটাই হলো নিয়ম। আব্বা যেই আপনি ওলিদেরকে আল্লাহ ভাববেন শিরক হবে, আর শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহর বন্ধু ভাবেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর মতো ভাবলে গুনাহ। অনেকে বলছে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়, আচ্ছা ওলিদের কথা ছেড়ে দেই, নবী পাকের কথা বলতে গেলেই বলে আল্লাহর সঙ্গে নবীকে মিলিয়ে দিল। এই মুর্শিদাবাদে যারা আসা যাওয়া করে, খুলনবী দরবারে যারা আসা যাওয়া করে, বা যারা বলতে চায় যে আমরা বেরলবি, এরা সব নবীকেও আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। কত বড় তাদের ব্রেনে কতটা করে ওই পোকা লেগেছে। আচ্ছা আপনি বলুন আল্লাহকে দেখা যায়? দেখা যায়? ছোঁয়া যায়? তা যারে দেখা যায় না তার সমান করবে কেমন করে? পাগল। নবীর দিকে ফিরে কেউ সেজদা দিয়েছে? ওলিদের দিকে ফিরে কেউ সেজদা দেয়? দেয় না, সম্মান করে। তাহলে যারে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, যিনি খাওয়া থেকে পবিত্র, ঘুম থেকে পবিত্র, বাবা যে আমার স্ত্রী পুত্র সন্তান আদি থেকে পবিত্র, দেহ থেকে পবিত্র, তিনি আমাদের রব। আর যাকে দেখা গিয়েছে, আল্লাহ যাকে ক্ষমতাবান সর্বশ্রেষ্ঠ ক্ষমতা দিয়ে দান করেছেন, তিনি হলেন রহমত। দেখা যায় তিনি রহমত, ছোঁয়া যায় তিনি রহমত। যিনি আসমান থেকে নিয়ে পহেলা আসমান থেকে 7 আসমান ভ্রমণ করে আল্লাহ দিদার করেন, তিনি হলেন রহমত। সাহাবায়ে কেরামকে জান্নাতের টিকিট দেন, তিনি হলেন রহমত। কথা কি বোঝা যাচ্ছে? আমার রোগ আছে তাই ট্রিটমেন্ট করছি, রোগ না হলে ট্রিটমেন্ট করতাম না। তাহলে বোঝা যাচ্ছে আমরা নবীকে আল্লাহ বলি না, আল্লাহর হাবিব বলি। কেন? তিনি রাজি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ নিজেই বলেছেন আমার হুকুম মানো, আমার নবীর পায়রবি করো। আমরা তাই করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝবেন। আর এই কারণে আল্লাহর ওলিদের দরবারে যাই, ওলিরাও দিতে পারেন। সন্তান দেন কে? কথা বলুন। সন্তান কে দেন? রুজি কে দেন? আল্লাহ দেন। এটা আমাদের ঈমান। সন্তান আর কেউ দিতে পারে না। আল্লাহ যদি দেওয়ার ক্ষমতা দেন তো দিতে পারে, এটাই বিশ্বাস রাখতে হবে। যেমন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন আম্মা মারিয়ামের কাছে, এসে বলছেন আমি আপনাকে সন্তান দেব। সুবহানাল্লাহ বলেন। সন্তান দেয় আল্লাহ, তো জিবরাইল কেমনে দেবেন? জিবরাইল কি নিজের দেওয়া দিচ্ছেন? না, আল্লাহর দেওয়া জিনিস এনেছেন, জিবরাইল দেবেন। আল্লাহ বললেন যাও, আল্লাহর হুকুম পালনে এসেছেন। তা জিবরাইল সন্তান কিভাবে দিলেন? সন্তান তো দেয়নি, কি দিয়েছেন? একটু বাতাস দিয়েছেন, আর বাতাসেই আম্মা মারিয়াম গর্ভবতী। জোরে বলুন। তো সন্তান আল্লাহ দেয়। দয়া ফেরেশতা জিবরাইল, আল্লাহর দয়া, করণীয় কাজ জিবরাইলের। কোরআন তার প্রমাণ করছে যে আল্লাহ দেয়, আমরা মানি। এখন যদি বলি জিবরাইল দেননি, আল্লাহ দিয়েছেন, এটাও ঠিক। আবার যদি বলি জিবরাইল দিয়েছেন, এটাও ঠিক। হ্যাঁ, তাই বলে জিবরাইল আল্লাহ নয়, এটা আমরা জানি, তারা আল্লাহর ফেরেশতা, ঠিক কি না? এখন মেম্বার আমার উপকার করলো, এমএলএ আমার উপকার করলো, এখন আমি যদি বলি এমএলএ আমার উপকার করেছে, এমএলএ সাহায্য করেছে, তাই আমি ওখান থেকে এসেছি, এটা আমরা মুখে বলি, কিন্তু আমাদের অন্তরের নিয়ত এটাই, আল্লাহর দয়া হয়েছে আর আমি খুব কাকুতি মিনতি করেছি, তাই মেম্বারের এতে আমি পরিত্রাণ পেয়েছি। এখন যদি আমি বলি ও মেম্বার তুমি কেন হবে, আমার আল্লাহর দয়া হয়েছে, তাই তো মেম্বার এবং এমএলএ কি বলবে? ও যদি মরেও যায় তোর দিকে আর দেখিস নি যেন, নাকি? তাহলে মেম্বারকে এমএলএ কে অস্বীকার করা যাবে না, মেম্বারকে অস্বীকার করা যাবে না, প্রধানকে অস্বীকার করা যাবে না। তদরূপ ওলিকে অস্বীকার করা যাবে না, গওসকে অস্বীকার করা যাবে না, ইমামকে অস্বীকার করা যাবে না, আলে পাককে অস্বীকার করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না। আল্লাহ যেমন কেমন কেউ তো বলতে পারে না।
নবী তো সে বলেনি আল্লাহ এমন, খালি এতটাই বলেছেন আকারে নাই নিরাকারে নাই, সব থেকে পবিত্র যিনি আমাদের রব তিনি, অসীম ক্ষমতার মালিক যিনি আমাদের রব তিনি। বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা রবের সঙ্গে কাউকে তুলনা করি না, কিন্তু রব যাদের ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়েছেন। এখন বলছে তাহলে যতটা কতটা নবী কতটা, তা তো বলেননি। আমার নবীকে আল্লাহ যতটা জানিয়েছেন নবী ততটা জানেন, তার বেশি জানেন না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ পাক যতটা নবীকে জানিয়েছেন নবী ততটি জানেন, তার বেশি নবী জানেন না। এখন আল্লাহ কতটা জানিয়েছেন, এই কতটা আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক তো বলেন না আমি এতটা জানিয়েছি এতটা জানাই নাই। আল্লাহ বলেন আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এখন নবী যাহা জানতেন না, যাহার মানে যাহা কিছু জানতেন না। আচ্ছা নবী পাকের জ্ঞান কতটা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দেখেছেন আয় আমার হাবিব তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়। আয় আমার দোস্ত আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমায় বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নোক্তা নেই, মানে নোক্তা বিহীন, তার মানে আমার আল্লাহ কোন শরীক বিহীন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর নোক্তা বিহীন, তার মানে আল্লাহ জানাতে চান আমার বন্ধু হাবিবুল্লাহ ছায়াবিহীন। আব্বা আমার আল্লাহ বানায়েছেন নবীকে, আল্লাহ বেমিসাল, আল্লাহর কোনো তুলনা হবে না, আল্লাহর কোনো উপমা হবে না। আমার আপনার নবী বান্নাতে বেমিসাল, আমার নবীর মতো কোনো নবী নাই, আমাদের রবের মতো কোনো রব নাই। এ বাবাজি এখন নবী যে কেমন আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক যখন সীমা রেখা করে দেননি, আপনি আমি কেন বলবো যতটা দিয়েছেন ততটাই জানেন। তার মানে তোমার ওই কথার মধ্যে হিংসার গন্ধ পাওয়া যায়, তোমার কথার মধ্যে হিংসার গন্ধ পাওয়া যায়, বিয়াদবিমূলক গন্ধ পাওয়া যায়। তুমি এটাই বলো আমার আল্লাহ নবীকে জানিয়েছেন, নবী যাহা জানতেন না যাহা সব জান্নাত নবী জেনেছেন, জাহান্নাম নবী জেনেছেন, লোহে মাহফুজ নবী জেনেছেন, সারা দুনিয়া সব কিছু নবী জেনেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় ওই নবীকে যারা মহব্বত করেছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের পাওয়ার ও ক্ষমতা দান করেছেন অনেক। এই বাবাজিরা আমার এজন্য জগতের বুকে আল্লাহর ওলি বান্দা যারা একের পর এক আল্লাহ পাক তাদের ভিতরে পাওয়ার অনেক দান করে দিয়েছেন। সোনা মানিক আপনি যখন পানিপথে যাবেন দেখবেন পানিপথের মাটিতে আল্লাহ পাকের একজন আল ওলি বান্দা শুয়ে আছেন। হযরত শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি শহরে থাকতেন বাবা। খুব সুন্দর ওনার দরবারে শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির সময়কালে দিল্লির একজন বাদশাহ তিনি বিবাহ করেছেন একজন সুন্দরী মেয়েকে। বিবাহ করার পরে ও বাবাজিরা আমার যে সে স্ত্রী কাছে যান সঙ্গে সঙ্গে স্ত্রী নাপাক হয়ে যায়, মানে স্ত্রীর সামনে যে যাওয়ার সাথে সাথেই স্ত্রী নাপাক। কত বুঝতে পারেননি? তার মানে বাবা আমার যেটা আপনার প্রত্যেক স্ত্রীর আল্লাহ পাক মাস যে সময় তাদের জন্য নামাজ মাপ, ওই সময়টা হয় তার যেই স্ত্রীর সম্মুখে যায় মনে করুন বাবা এখনই সে নাপাকি থেকে পবিত্র হলো, তারপরে আবার স্বামী যখন নিকটতম হলো সঙ্গে সঙ্গে আবার তার ওই অবস্থা হয়ে গেল। বাদশা বড় পরেশান হয়ে গেল। দুনিয়ার জমিনে যত দিল্লি সরজমিনে বসে আপনার অর্ডার চালিয়ে দিল, কে কোথায়
আছো, আলেম ওলামা ডাকো, মুফতি ডাকো, দেখবো কেন আমি বাদশার স্ত্রী, এমন হয় কেন? সুন্দরী দেখি বিবাহ করলাম, কিন্তু আমার স্ত্রীর এমন অবস্থা হয় কেন? এর ব্যবস্থা আমায় বলতে হবে। মুফতি সাহেবেরা তোমরা ফতোয়া দাও, কি হবে? মুফতি সাহেবেরা কিতাব খোঁজে, কোরআন খোঁজে, ফতোয়া খোঁজে, খুঁজে খুঁজে পায় না। একদিন গেল, 2 দিন গেল, রাজ্যের যত মুফতি আছে সব এক জায়গায়, কারণ রাজাদের ব্যাপার, প্রাইজও পাওয়া যাবে অনেক। রাজার প্রজা, ও বাবাজি আমার, এখন আলেম ওলামা একত্রিত হয়ে গেছেন, কিন্তু কোন রকম কোনো কিছু খুঁজে না পেয়ে তারা অস্থির হয়ে গেছেন। এখন বাদশা বলে, তোমরা যদি আমার রাজ্যের ওলামা হয়ে, মুফতি হয়ে এর কোনো বিধি ব্যবস্থা না বলতে পারো, মনে রাখো তোমাদের কিন্তু আর রাখবো না, জেলে ভরে দেব, শাস্তি দেব, কষ্ট দেব। বাবাজি আমার, এই চিন্তা ভাবনায় উত্তর তোমাদের দিতেই হবে। না দিতে পারলে, তোমাদের জন্য আগামী কালের মধ্যে উত্তর দিতে না পারলে সকলের শিরচ্ছেদ করা হবে, সবাইকে কিন্তু জবাই করে দেব। এ কথা শুনে আলেমগণ ব্যতিব্যস্ত হয়ে গেলেন, কোথায় যাব, কি হবে? আব্বাজি আমার বিপদে পড়ে গেছে, মুক্তি পাওয়ার উপায় খুঁজতেছেন, কোথায় যাবেন বাবা? ঠিক ওই সময় আল্লাহর একজন মজজুব ওলি শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় এসে উপস্থিত হলেন। বাবা আমার মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন যখন, এমন সময় ওনার জিজ্ঞাসা করতেন ছাত্রদের কাছে, তোমাদের মাদ্রাসার মুফতি সাহেব কই? মুফতি কই? তাহলে হুজুর সিদ্ধান্ত নেই, তবে বলবে। সঙ্গে সঙ্গে আপনার ছাত্ররা বলে, হুজুর বাদশাহ আমাদের হুজুরকে তলব করেছেন দরবারে, তাই উনি চলে গেছেন ওইখানেতে, এখন সেখানে গিয়ে তো বিপদগ্রস্ত, কি হবে? ছাত্ররা বলে, হুজুর এই জন্য আমার ওস্তাদ ওখানেই আছেন। বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে শাহ ওয়ালি কালান্দার বললেন, বাবা বিচলিত হওয়ার কোনো কারণ নাই। উনি আস্তে 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 ওইখানে পৌঁছিয়েছেন। ও বাবাজি আমার, তখন ছাত্ররা শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহিকে আপনার একটি কাগজে লিখে দিয়ে গেছেন। উনি এমন কি লিখেছেন জানে? উত্তরে দিলেন, সে কাগজে লেখা ছিল, বাদশাহ যে স্ত্রী যুবতীকে বিয়ে করেছে, এটা বাদশার স্ত্রী নয়, এটা বাদশার আপন কন্যা। এ শরিয়াতে পাবে? শাহ ওয়ালি কালান্দার ওফাদার মুস্তাফা নবী পাক রাশিদ, ও বাবাজি ঘটে যাওয়া ঘটনাটাও জানে। আমি তো নবী পাকের কথা তো দূরের কথা, সাহাবায়ে কেরামের কথা তো দূরের কথা, শুধু একজন শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি আমার, যিনি পানিপথের মাটিতে, আপনি পানিপথ যেতে গিয়ে পাবেন, যিনি তাফসিরে মাজহারি যার লিখিত শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি বান্দা। ও বাবা সোনামানিকেরা, কিভাবে এনার মেয়ে হলো? বলছে, জানো না এটাই তোমার মেয়ে। মেয়ে ও তো আশ্চর্য হয়ে গেল বাদশাহ। আমার আব্বা সোনামানিকেরা, কিভাবে এটা মেয়ে হলো? আমি তো বুঝতে পারছি না, চিনতে পারছি না। সঙ্গে সঙ্গে শাহ ওয়ালি কালান্দার বলে দিয়েছিলেন, ও বাবা, বাদশাহকে বলেছিল, বাদশাহ খেয়াল করুন, খেয়াল করুন, আপনি একজনকে বিবাহ করেছিলেন, তাকে আপনি জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন, তখন সেই স্ত্রী গর্ভবতী ছিল। ওই স্ত্রী দুনিয়া থেকে মারা যায়, অপর জায়গায় গিয়ে মেয়েটি লালিত পালিত হয়। সুন্দরী দেখতে, যেহেতু বাদশাহ কন্যা, ওই রূপ লাবণ্য দেখে আপনি বিবাহ করেছেন। ও বাদশাহ, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আপনার বিবাহ করা স্ত্রী সম্মুখে গেলে তার আপনার নাপাক হালাত হয়ে যায়। তার কারণ এটাই, আল্লাহ তো আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছে, স্ত্রী নয়, তাকে মেয়ের আসনে বসিয়ে না। কে বলবে? আধ্যাত্মিক চোখ লাগবে। আর যত হুব্বে নবী হবে, যত আদব হবে, আল্লাহ তাদের প্রতি আধ্যাত্মিক চোখ দান করবে।
এজন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কারণ অনেক বিপদের সমাধান সেখানে হয়। আলেম যারা না পারে, আমি এটা বলিনি যে মাদ্রাসায় যেও না, মাদ্রাসায় যাও, শিক্ষালয়ে যাও, ইউনিভার্সিটিতে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, কলেজে যাও, স্কুলে যাও, মাদ্রাসায় যাও, সাথে ইলমে জ্ঞান দুই ভাগে, পুঁথিগত বিদ্যা আর দীক্ষাগত বিদ্যা। পুঁথিগত বিদ্যা মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় হবে, আর আধ্যাত্মিক বিদ্যা নবীওয়ালা আউলিয়াদের কাছ থেকে পাওয়া যাবে। এজন্য দুই জ্ঞানে জ্ঞানান্বিত যারা, তারাই হলো কামিয়াবি, তারাই হলো জান্নাতি দল। আর দুটি জ্ঞান অবলম্বন না করে এক পুঁথিগত বিদ্যায় বিদ্যা যারা পণ্ডিত হয়েছে কিন্তু পাণ্ডিত্য অর্জন করতে পারেনি, দুই জ্ঞানই অর্জন করা আমার হুকুম হয়েছে, আইন হয়েছে, দুটো জ্ঞান অর্জন করো। ইলমে পুঁথিগত বিদ্যা, শরিয়াতি জ্ঞান আর আধ্যাত্মিক জ্ঞান, এই দুটি জ্ঞানে জ্ঞানান্বিত যারা, তারাই লাভবান, তারাই জান্নাতি দল। আর যারা এক জ্ঞানে জ্ঞানান্বিত তারা বাতিল দল। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই। জ্ঞান দুই ভাগ, পুঁথিগত, দীক্ষাগত। দীক্ষাগত মুর্শিদের কাছে, আর পুঁথিগত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, যে কোনো জায়গায় হবে। দুটি জ্ঞানই অর্জন করবেন। কথা বোঝা যায়নি? এই দুটি জ্ঞান আল্লাহ আমাদের যেন দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আজ হয়তো কোনো জীবনী শোনাই নেই, তবে আমি আপনাদের রোগের ট্রিটমেন্ট করলাম। যদি ভালো লাগে আমার কথা, আমি যদি আমার স্বার্থে কিছু বলিনি, আপনারা যাতে আল্লাহ পান, নবী পান, এ স্বার্থে বলেছি। নামাজ তাদেরই জন্য নবী এনেছেন, নবীওয়ালা যারা নামাজি হবে তারা। ওদের জন্য নামাজ নয় যারা নবীকে বড় ভাই বলে, যারা নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করে, যারা নবীকে বলে ও কিচ্ছু জানে না, তাদের জন্য নামাজ নাই। নবী ওয়ালাদের জন্য নামাজ। কারণ কারবালার মাটি থেকেই বিচার হয়েছে। নামাজ পড়ে গিয়ে গলা কেটেছে, আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাবুর মধ্যে যায় না বলছেন এজিদের সেনা, তোদের লজ্জা লাগে না? যে নবী আমার যায় না বলছেন আমার নানুর নামে আজান দাও। আর যে নানু আজ আমার হুসাইন পাকের গলায় বারবার চুমু দিয়েছে, তিনি পিপাসায় অস্থির হয়ে গেছে, তাকে পানি বন্ধ করে রেখেছ। যুবক সোনামানিক, তাহলে ওই আজানের কোনো লাভ নাই যে আজানে শত্রুতা করে। নামাজ পড়ে গিয়ে তলোয়ার চালিয়েছে, বাবা দেহ থেকে মুন্ড আলাদা করে আবার এসে আসরের জামাত করে নামাজ আদায় করেছে। আব্বা আমার নামাজি হও, হুব্বে নবী হও, নামাজি হও, হুব্বে আলে পাক হও। হুব্ব মানে মহাব্বত, মহাব্বতে নবী হও, মহাব্বত আলে পাক হও, মহাব্বত করো, নামাজ আদায় করো। ইহ জগতে লাভ, পর জগতে লাভ, ইহ জগতেও লাভবান, পর জগতেও জান্নাতি। ওই নামাজি অবশ্যই লাভবান যে নামাজের সঙ্গে মোহাব্বত আছে। আর নামাজ পড়ে গিয়ে গলা কাটবো। আরো কথাটা বলি, মক্কায় হাজরে আসওয়াদ চুমা দিতে যাচ্ছে মানুষ, বারবার করে হজ করে, কাবা তওয়াফ করে, মদিনায় যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসা জিয়ারত করে, আব্বাজি পাথরেও চুমা দেয়, নাম হাজরে আসওয়াদ। যে গলায় নবীজি একবার চুমু দিলেন, যে পাথরে নবী একবার চুমু দিলেন, লক্ষ মানুষ বারবার চুমু দেন। আর যে গলায় রাসূলুল্লাহ বারবার চুমু দিলেন, কারবালায় ইসলামের খাতিরে সেটা কাটা হয়। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, খালি আদব আর মোহাব্বত সঙ্গে ইবাদত। আমাদের ইবাদত, আমাদের আদব আছে ঠিক, মোহাব্বত আছে ঠিক, কিন্তু ইবাদত কম, নামাজ আমরা কম পড়ি, ঠিক কি না? এজন্য নামাজি আপনাদেরকে হতে হবে। নামাজ কোনো মতে মাপ নেই। নামাজ পড়েন তো ইনশাআল্লাহ। আমি একটাও বেনামাজি দেখতে পাচ্ছি না এখানে, সবই নামাজি। একটা বেনামাজি আপনি আমাকে দেখান যে এই লোকটা বেনামাজি, আমি তো দেখতেছি না। তবে একটা হিসাব মতো আমি দেখতেছি, বৎসরে 2 বার ওয়ালা আছে,
সপ্তাহে একবার, দৈনন্দিন 5 বার, আবারও আছে তাহাজ্জুদ গুজার, ইশরাক আবাবিন গুজার, এরকম আছে। কিন্তু বেনামাজি কেউ নেই। বেনামাজি মানে যে জীবনে পড়ে না, বছরে 2 বার হলেও তো সে যায়, বছরে 2 বার হলেও যায়, আর সব থেকে আগে গিয়ে দাঁড়ায়, গিয়ে কি দেখেন টাইম বলো 8টায়, যেন 8টা পার না হয়। আরে এতদিন পর, 1 বছর পর এসেছে, ওর তো ব্যতিব্যস্ততা হবেই, ও তো হওয়া স্বাভাবিক, আমরা বুঝি। কিন্তু আমরা একটু এদিক ওদিক করে লোক আসতেছে, বাবা একটু নিয়ত করে, একটু দাঁড়াও, নিয়ত করে করে আমি দেখতেছি যে সবাই পায় নাকি, এই করে করে আমরা একটু ঠেলে দিই। কিন্তু ও কিন্তু কি হুজুর দেরি বলো করা যাবে না, বলো বুঝ দেখতেছেন, মানে কাজ আছে। আল্লাহর কাছে কামনা করি যারা বছরে 2 বার পড়েন তারা যেন আল্লাহ সাপ্তাহিক বানিয়ে দেন, জোরে বলি আমিন। যারা সপ্তাহে যায় আল্লাহ তাদেরকে পাঞ্জে গানা নামাজি যেন বানিয়ে দেয়, আরো জোরে বলেন আমিন। আব্বা 5 ওয়াক্ত পড়েন নামাজ ছাড়া উপায় নেই। কারবালার মাটিতে হুসাইন পাক শিক্ষা দিয়েছেন, সীমার ওঠ কেন, কোন ওয়াক্ত জুমার নামাজের সময়, শুক্রবার ছিল সেদিন, জোহরের ওয়াক্ত, তাহলে জুমার সময় উঠ আমি নামাজ আদায় করি। তাহলে হুসাইন শিক্ষা দিয়েছেন নামাজ পড়ো। আমার নানুর উম্মত নামাজ ছেড়ে দিও না, আমরা নবী পাকের উম্মত নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার দাদু বদরুদ্দিন মাস্টার সাহেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। খুব মোহাব্বত করতেন, মসজিদে যেতেন আসতেন, খুব ভালোবাসতেন আমার। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে, সবাই বলি আমিন। আব্বা আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরাও একদিন চলে যাব, যাবার আগে পাথর সংগ্রহ করতে, নামাজ অপরিহার্য, সুদ খাওয়াও যাবে না, মিথ্যা বলাও যাবে না আব্বা, হারাম খাওয়াও যাবে না, আর হারাম কথা বলাও যাবে না। আর একটা দিক, আপনি হারাম না মানে চুরি না করলে জান্নাতে যেতে পারবেন না, আবার জায়েজ রাগ না করলেও জান্নাত পাওয়া যাবে না। জায়েজ রাগ কি, রাগ করে চিন্তা করেছেন আমি নামাজ ছাড়বই না, যত কাজ থাক, জিদ আমার নিয়ত করেছেন, তওবা করেছেন জিদ করে, এই তওবা জান্নাতে নিয়ে যায়, জোরে বলুন। আবার এই রাগ মানে হারাম নাকি, ওই রাগ জায়েজ, সুবহানাল্লাহ। আর চুরি, নিশি রাতে উঠে চুরি করতেছেন, চুরি, এই চুরি নিশি রাতে ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবকে বাদ দিয়ে নিশি রাতে চুরি করুন। এই চুরি করা অভ্যাস করুন, যে এই চুরির মাধ্যমে আল্লাহর বন্ধু বেশি হওয়া যাবে, বেশি নিকটতম হওয়া যাবে, আল্লাহর জান্নাতের হকদার হওয়া যাবে। তা চুরি কি হলো, 2 রকম। মানুষকে লুকিয়ে যেটা করে সেটাকে তো চুরি বলে। বউ জানে না, ছেলে মেয়ে জানে না, মা বাপ জানে না, কেউ জানে না, শুধু যার ইবাদত করে সে জানে, আর যে করে সেই জানে, ঠিক কি না? কিন্তু এই দয়ায় পীর মুর্শিদরাও জানে, আপনি চুরি করে যান তো পীর জানে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, আরো জোরে বলি আমিন। বাবা আমি আপনাদের বুঝাতে চেয়েছি এটাই, আলে পাকের ভালোবাসা, নবী পাকের সাহাবায়ে কেরামের ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা, সঙ্গে আদব, ইবাদত। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন, আরো জোরে বলি আমিন। একটু সালাতু সালাম ইয়া নবী।